গাইস, আজকে আমার ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে আমি আমার জীবনের কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। আজ ভাই অসুস্থ ছিল, ভাই হসপিটালে ভর্তি ছিল। ওইখান থেকে আজকে অনেকদিন পর ছুটি দিল, তাই মনটা ধরে রাখতে পারিনি, গেলাম সেখানে। তারপর বাড়িতে, এটা আমার বাপের বাড়ি, বাড়িতে কিছু কাজ করছে, সে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের বাড়ি, বাড়িতে অনেক কাজ চলছে, সিলিং একটা বানানো হচ্ছে। আমাদের বাড়ির পাশে ফিসু মশা হয়। তারপরে একটু পরে মা গায়ে ধোয়াচ্ছে, আমি তাই এখানে একটু মাকে গিয়ে ডিস্টার্ব করলাম। বাড়িটাও তোমাদের সাথে হালকা শেয়ার করে নিলাম। আমাদের বাড়িটা অনেক বড়, নিচে পুকুর আছে এবং চারিদিকে গাছ আর গাছ, সবুজ বনানি ঘেরা। এটা ছিল পেঁপে গাছ, আমি গেলে সবসময় এখান থেকে আনি। আর নিচে যেটা দেখতে পাচ্ছ সেখানে আছে পুকুর। এটা আমাদের বাথরুম, এটা গরুর ঘর, আর পাশে মায়ের গায়ে ধোয়াচ্ছে, তাই একটু গেলাম সেখানে। আমাদের বাড়িতে একটা বাছুর আছে, ছোট, দেখতে, সেটা মা ছেড়ে দিল। এটা সম্পূর্ণ আমাদের বাড়ি। এটা আমার মা, মা খুব কষ্ট করে, সারাদিন শুধু কাজ নিয়ে ছোটাছুটি। আসলে মারা এমনই হয়, আর আমি গেলে তো শাস্তি। এটা আমার ভাই ভূত, কি করে দেখো, রিয়েলি বদি কুলে নিতেছে না, দেখা সারাক্ষণ দৌড়াইতেছে, কি কাণ্ডটা না করতেছে। দেখো পেছন থেকে আসবে, আসতে আসতে কুলে নেওয়ার জন্য বায়না করলো। কোলে নিচে না দেখা জুতাগুলা বাইরে ফেলাই দিছে, সমস্ত জুতা। দেখো তোমরা, সব জুতা তারপরে আসার পথে কাছারির মধ্যে একটা গাড়ি উল্টে রয়েছে, দেখলাম, খুব খারাপ লাগলো সেটা দেখে। আসলে গাড়িটা সম্পূর্ণ খালি ছিল, তাই না, বোধহয় কোনো কারণে কিছু নিয়ে যাচ্ছে, পরে গেল, খারাপ লাগলো। গাড়িকে ডাকলাম, গাড়িটা পর্যন্ত মানে গাড়িতে উঠে দিয়ে পর্যন্ত রাখলো। এটা কী ধরনের মানুষ আসলে, তিনি মানুষ তো মানুষের উপকারে কমই আসতে চায়। দেখ